মুম্বাই একটা শহর যেখানে লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন নিয়ে আসে। কেউ আসে চাকরির জন্য, কেউ আসে বেঁচে থাকার জন্য। কিন্তু এই শহরের আর একটা সত্য আছে, যেটা দিনের আলোয় দেখা যায় না, শুধু রাত নামলেই সেটা জেগে ওঠে। অন্ধকারের শহর। 1960-এর দশক। মুম্বাই তখন দ্রুত বাড়ছে। ফুটপাতে ঘুমাচ্ছে হাজার হাজার মানুষ, যাদের কোনো ঠিকানা নেই, কোনো নিরাপত্তা নেই। আর ঠিক এই ভাঙা শহরের ভেতরেই একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে। তার নাম রামান রাঘাব। সে ছিল অদ্ভুত। কারোর মতে সে ছিল পাগল, কারোর মতে বিপজ্জনক, আর কারোর মতে সে ছিল অদৃশ্য। কারণ দিনের আলোয় কেউ তাকে কখনো খুব একটা দেখত না, কিন্তু রাত নামলেই সে হয়ে উঠত শহরের শ্যাডো। প্রথম ঘটনা 1965 সাল। একজন ফুটপাতের মানুষ। পরদিন সকালে পাওয়া গেল তার নিথর দেহ। কোনো রবরি নেই, কোনো ফাইট নেই, শুধু ব্রুটাল অ্যাট্যাক। পুলিশ প্রথমে ভাবল এটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারপর এই ধরনের ঘটনা আবারও ঘটে, বারংবার ঘটতে শুরু করে। শহর বুঝতে শুরু করলো এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা প্যাটার্নে তৈরি হচ্ছিল। সব ভিকটিম ছিল দরিদ্র, সবাই ঘুমন্ত অবস্থায়, সব ঘটনা রাতের অন্ধকারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কেউ কিচ্ছু দেখেনি। মুম্বাই পুলিশ পুরো শহর খুঁজতে শুরু করলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। খুনি যেন হাওয়ায় মিলিয়ে যেত। মানুষ ভয় পেতে শুরু করলো। ফুটপাতে ঘুমানো মানুষরা আর একা থাকতে চাইতো না, কারণ যে কেউ হতে পারে নেক্সট টার্গেট। 1967 সাল। একজন উইটনেস পুলিশকে জানায় সে এক রাতে একটি মানুষ দেখেছিল, অন্ধকারে দাঁড়িয়ে, চুপচাপ, কোনো শব্দ না করে, শুধু তাকিয়েছিল। এটি ছিল প্রথম ক্লু, একটা শ্যাডো। তারপর আসে 1968 সাল। একজন পুলিশ অফিসার একজন অদ্ভুত মানুষকে দেখে। সে একা, চুপচাপ, কোনো গন্তব্য নেই। সে ছিল রামান রাঘাব। পুলিশরা তাকে ধরে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে, তুমি এসব কেন করেছো? রামান রাঘাব তখন বলে, আমি কিছু করিনি, আমি শুধু হাঁটছিলাম, ওরা নিজেরাই আমার কাছে আসে। এই উত্তর পুলিশকে বিভ্রান্ত করে। না কোনো অনুশোচনা, না কোনো ইমোশন, শুধু শূন্যতা। তদন্তে আসে তার বিরুদ্ধে 40 জনেরও বেশির হত্যার অভিযোগ। সব ঘটনা একই ধরনের, সব ভিকটিম সাধারণ মানুষ। মনোবিদরা তাকে পরীক্ষা করে। কিছু রিপোর্টে বলা হয় সে ছিল মেন্টালি আনস্টেবল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মানসিক অসুস্থতা কি এতটা ব্রুটালি ব্যাখ্যা করতে পারে? আদালত প্রথমে দেয় মৃত্যুদণ্ড, পরে সেটি পরিবর্তন করে আজীবন কারাদণ্ড। আজীবন কারাদণ্ড মানে মানুষকে তার জীবনের শেষ পর্যন্ত একটি বদ্ধ খাঁচায় রাখা, যেখানে সময় থেমে যায়। 1955 সালে জেলের ভেতরেই তার মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন আজও বেঁচে আছে, রামান রাঘাব কি সত্যিই একজন সিরিয়াল কিলার ছিল, নাকি একটা ভাঙা শহরে তৈরি করা অন্ধকার ছায়া, যেটা আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারিনি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।